এইবার দাজ্জাল জিজ্ঞেস করে, তোমাদের আরবে একজন লোক নিজকে নবী বলে প্রচার করছেন, ঠিক পেয়েছেন বোধহয়, নবী বলে প্রচার করেছেন, তার নাম কি? সাহাবায়ে কেরাম বললেন, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। দাজ্জাল জিজ্ঞেস করে যে মুহাম্মদের অবস্থা কি? কারণ মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেন, কিন্তু আরবের লোকেরা দুই একজন ব্যক্তি রেখে সবাই বিরোধিতা করে, মুহাম্মদের অনুসারীদেরকেও মারে, মুহাম্মদকেও মারে। এইবার দাজ্জাল জিজ্ঞেস করে যে কুরেশ মক্কার মুশরিকদের সাথে মুহাম্মদের কোনো যুদ্ধ হয়েছে কিনা এই পর্যন্ত। অ্যাটেনশন প্লিজ, খুব লক্ষ্য করেন, মুসলিমের হাদিস। তখন তামিমে দাঁড়ি বললেন, হ্যাঁ, বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে। দাজ্জাল জিজ্ঞেস করে, হোয়াট ইজ রেজাল্ট, সেই যুদ্ধের ফলাফল কি? তামিমে দাঁড়ি বললেন, আমি দাজ্জালকে বললাম, কোন কোন যুদ্ধে মুহাম্মদ তার অনুসারী জিতে গেছে, আবার কোন যুদ্ধে কাফেররা জিতে গেছে। কাছে এখনকার পরিস্থিতি কি? তামিমে দাঁড়ি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর মক্কায় নাই, তিনি হিজরত করে মদিনা চলে গেছেন। দেখেন, হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেছেন, সেখানে তিনি একটা ইসলামী রাষ্ট্র এটা গঠন করে এটার নেতৃত্বে আসেন। তখন দাজ্জাল বলল যে আরবের লোকদের উচিত এখন মুহাম্মদের নেতৃত্ব মেনে নেওয়া, মুহাম্মদের কথাগুলো মেনে নেওয়া, এটা এখন আরবের লোকদের উচিত। ভাই, দাজ্জাল হইলো একখান কথা কইছে, কিন্তু ভালো কথা, উচিত। এরপরে দাজ্জাল বলে, আমার পৃথিবীতে আসার সময় খুব কাছে, খুব কাছে, আল্লাহ আমার বাঁধন খুলে দেবেন, বাঁধন খুলে দিয়ে আমাকে পৃথিবীতে পুরা দুনিয়া ভ্রমণ করার অনুমতি দান করবেন। এবং সে দুনিয়াতে এসে 40 দিন থাকবে। 40 দিন, প্রথম দিনটা হবে 1 বছরের সমান, তারপরের দিনটা হবে 1 মাসের সমান, তারপরের দিনটা হবে সপ্তাহের সমান, তারপরের দিনগুলো হবে সাধারণত দিনের সমান। এখন দাজ্জাল তামিমে দাঁড়িকে জিজ্ঞাসা করে, আমি যখন পৃথিবীতে যাব তখন বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না। নাম্বার 1, খুব লক্ষ্য করুন, আমি যখন পৃথিবীতে যাব তখন বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না। বাইশান জায়গাটা হলো, সেখানে একটা উপসাগর আছে, সিরিয়ার গোলান হাইট, সিরিয়ার গোলান হাইট। এখান থেকে বিশাল পাহাড়ি এলাকার পানি যেখানে নামে, এই পানির চাপে তোড়ে সেখানে একটা উপসাগর সৃষ্টি হয়েছে 80 কিলোমিটার। মধ্যপ্রাচ্যে, পুরা মধ্যপ্রাচ্যে একমাত্র মিঠা পানি এই তাবরিয়া উপসাগরে, একমাত্র মিঠা সুস্বাদু মাছ এই তাবরিয়া উপসাগরে। তামিমে দাঁড়ি বলে, আমি যখন পৃথিবীতে যাব তখন বাইশানের খেজুর বাগান তাবরিয়া উপসাগরের আরেক পাড়ে, যেটা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি খেজুর যেই বাগানে হতো, খেজুরের বাগান সবচেয়ে বড়, পুরো আরব বিশ্ব খেত, বহির্বিশ্বে পাঠানো হতো। তারপরে ওই বাগানের খেজুর ফুরিয়ে যাওয়া তো